যাচ্ছি পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মুভি টাইটানিকের গল্প। টাইটানিক ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। এই জাহাজটি এত বড় আর বিলাসবহুল একটি জাহাজ ছিল যে তখনকার সময়ে ধনী ধনী ব্যক্তিদের এই জাহাজে চড়ে ভ্রমণ করার ইচ্ছা ছিল। টাইটানিক যখন তার প্রথম যাত্রা শুরু করেছিল তখন যাত্রার আগে এর প্রধান ক্যাপ্টেন ও এর নির্মাণকারীরা বলেছিল এই জাহাজটি কখনোই সমুদ্রে ডুববে না, এবং আমরা বাজি ধরে বলতে পারি স্বয়ং সৃষ্টিকর্তাও এই জাহাজটিকে সমুদ্রে ডুবাতে পারবে না। নাউজুবিল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ জানানোর জন্যই বোধহয় প্রথম যাত্রার মাত্র কয়েক ঘন্টা পরেই সমুদ্রে থাকা বিশাল একটি দানবের সাথে ধাক্কা লেগে জাহাজটি 2240 জন প্যাসেঞ্জার নিয়ে সমুদ্রে ডুবে যেতে শুরু করে। এই যাত্রীদের মধ্যে 2 জন যুবক যুবতী ছিল যারা পুরো জাহাজে যেখানে সেখানে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছিল। তাদের অভিশাপ এবং কি ছিল ওই ভয়ঙ্কর দানব, আর কিভাবেই বা জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল, এটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভির গল্প। এই মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন আজ থেকে বহু বছর আগে সমুদ্রের গভীরে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের গল্প টাইটানিক। টাইটানিক ডুবে যাওয়ার বহু বছর পর ব্রুক লাভেট নামের একজন ট্রেজার হান্টার বিরাট বড় একটি জাহাজ নিয়ে এবং তার একটি টিম নিয়ে টাইটানিক জাহাজটি সমুদ্রে যেখানে ডুবে গিয়েছিল সেখানে চলে আসে। তারা জানতে পেরেছিল টাইটানিক যখন ডুবে যায় তখন এই জাহাজে একজন বিরাট ধনী ব্যক্তি ছিলেন, যার ওয়াইফের কাছে একটি নেকলেস ছিল, আর ওই নেকলেসটির নাম ছিল হার্ট অব দি ওশিয়ান। আর ওই নেকলেসটির বর্তমানে দাম $400 মিলিয়ন। তাদের কাছে উন্নত প্রযুক্তির ক্যামেরা, ড্রোন এবং রোবট ছিল, যেগুলো দিয়ে তারা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে সেই ডায়মন্ডের নেকলেসটি খুঁজে বেড়াচ্ছিল। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার এত বছর পরেও সমুদ্রের নিচে সেটা একদমই অক্ষত ছিল, আর এগুলো দেখে ব্রুক এবং তার টিমের লোকজন অনেক বেশি অবাক হয়ে যায়। তারা তাদের জাহাজে বসে উন্নত প্রযুক্তির সব রোবট সমুদ্রের নিচে নামায়, যেগুলির মাথায় ক্যামেরা লাগানো ছিল। এরপর তারা সেগুলি টাইটানিকের ভেতরে পাঠিয়ে দেয় এবং নিজেরা মনিটরে দেখতে থাকে। সেখানে তারা মানুষের পোশাক, শিশুদের দেহ পড়ে থাকতে দেখে। এভাবে খুঁজতে খুঁজতে তারা টাইটানিকের আরও গভীরে প্রবেশ করে, আর তারপর হঠাৎ করে তারা একটি লকার খুঁজে পায়। রোবট দিয়ে ধরে তারা সেই লকারটিকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর রোবট সহ সেই লকারটিকে জাহাজের উপরে তুলে নিয়ে এসে তারা অনেক খুশি হয়, কারণ তারা জানতো সেই দামি হার্ট অব দি ওশিয়ান নামের ডায়মন্ডের নেকলেসটি এই লকারের মধ্যেই ছিল। তারা মেশিন দিয়ে লকারটি কেটে ভিতর থেকে সেই ডায়মন্ডের নেকলেসটি বের করার চেষ্টা করে, কিন্তু ব্রুক তার ভেতরে একটি পেপার ছাড়া আর কিছুই পায় না। এতে তার সম্পূর্ণ প্রজেক্টটাই লস হয়, কারণ সে বিপুল পরিমাণ টাকা খরচ করে এখানে এসেছিল। সেখান থেকে যে পেপারটি পাওয়া গিয়েছিল, একটা মেয়ে সেটা পরিষ্কার করে দেখতে পায় ওই পেপারটা একটা পেইন্টিংয়ের পেপার। এটাতে একটি সুন্দরী মেয়ের স্কেচ আঁকা ছিল, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই মেয়েটি তার গলায় হার্ট অব দি ওশিয়ান নেকলেসটি পরে আছে।